যাক, আর কথা বাড়িয়ে লাভ নেই। শবনম, তুই কিন্তু প্রসাদ না খেয়ে যাবি না। আমার মাথার দিব্যি রইল, প্রসাদ না খেয়ে তুই যাবি না। আমি জানি আমায় দেখে এই দিনটা তুই প্রত্যেকবার উপোস করিস, তাই আমরা ডাবের জল দিয়ে যেরকম উপোস ভাঙবো, তুইও ডাবের জল দিয়ে উপোস ভাঙবি, বুঝেছিস? ও আনোয়ার, এখানে দাঁড়িয়ে না থেকে ডাবগুলো কাট না, যা না। হাঁ করে দাঁড়িয়ে আছিস কেন? ডাবের জলগুলো দে সবাইকে। হ্যাঁ রঞ্জনা আপু, এক্ষুনি কেটে দিচ্ছি। চাঁদুদা, তুমি মায়ের ডাবটা কেটে দাও। মা তো আবার আনোয়ারের কাটা ডাব খাবে না। আচ্ছা। দাঁড়াও চাঁদু, আমার জন্য কাউকে ব্যস্ত হতে হবে না, আমি আমার নিজের ব্যবস্থা করে নেব। উপোস ভাঙা নিয়ে তো কথা, জল বাতাসা খেয়ে নেবো, ব্যাস হয়ে যাবে। তবে একটা কথা ভালো করে শুনে রাখো, আমি বেঁচে থাকতে এই বাড়িতে কোনো অনাচার আমি হতে দেবো না। বট্টামি, রাগ করো না বট্টামি, ডাবের জলটুকু খেয়ে নাও। আমি জানি তুমি উপোস আছো, সারাদিন জল না খেলেছে শরীর শুকিয়ে যাবে, কাল বিছানা থেকে উঠতে পারবে না। আমি এমনি জলই খাবো, আমি ডাবের জল খাবো না, আমার ডাবের জল লাগবে না। তুমি খেয়ে নাও, নাহলে শরীর খারাপ হবে। চাঁদুদা, তুমি দাঁড়িয়ে দেখো না, যাও না একটু বট্টামির জন্য তাড়াতাড়ি ডাবের জলটা কেটে আনো, যাও। তোকে কে আদিক্ষেতা করতে বলেছে রে? কে বলেছে? ড্যাং ড্যাং করে আমার সামনে এসে দাঁড়ালি। আজ একটা পুজো গন্ডার দিন, কোথায় বাড়িতে লক্ষ্মী আসবেন, অলক্ষ্মীর মতো আমার সামনে এসে দাঁড়ালো। এই বাড়িটা তো অলক্ষ্মীর আবাস হয়ে গেছে। আরে তুই এসে ড্যাং ড্যাং করে দাঁড়ালি? হ্যাঁ, যেখানে তোর আদিক্ষেতা পছন্দ করে সেখানে যা, যা আমার চোখের সামনে থেকে চলে যা। সর সর, আমাকে যেতে দে, সর। একটা অলক্ষ্মী মেয়ে কোথাকারে। আজ একটা পুজো গন্ডার দিন, কোথায় বাড়িতে লক্ষ্মী আসবেন, অলক্ষ্মীর মতো আমার সামনে এসে দাঁড়ালো। এই বাড়িটা তো অলক্ষ্মীর আবাস হয়ে গেছে। শবনম, রাগ করিস না রে, রাগ করিস না শবনম। দেখবি একদিন তুই এর উত্তর দিতে পারবি, যোগ্য উত্তর। তোর আল্লাহ তোকে দিয়ে এর উত্তর দেয়াবেন। আমি আমার ঈশ্বরের কাছে এই প্রার্থনাই করছি, যাতে এই অপমানের শোধ তুই একদিন নিতে পারিস। আমি তোকে এই বাড়িতে ডাকি, আর বারবার তোকে অপমানিত হতে হয়। আমি তোর সম্মান রক্ষা করতে পারি না শবনম। এই অক্ষম পিসিটাকে তুই ক্ষমা করিস না। তুমি এমন করে বলো না, আমি তো একটা উৎপাত। আমার মতো একটা উৎপাতের জন্যই তো তোমার জীবনে এত অশান্তি। আজকে আমি না থাকলে তো তুমি ভালোই থাকতে। আজকে আমার জন্যই তো তোমার আর বট্টামির মধ্যে এত অশান্তি। আজকে আমার জন্যই তো তোমরা এত খারাপ আছো, এত খারাপ সম্পর্ক তোমাদের। মা আমার গুরুজন, মাকে আমি কোনোদিন ফেলতে পারবো না, কোনোদিন না। কিন্তু এও তোকে আমি বলছি স্বপ্ন, আমি আজ সবার সামনে দাঁড়িয়ে চিৎকার করে বলছি, আমার জীবনটা নষ্ট করেছে আমার মা। আমার জীবনটা নষ্ট করেছে, আমার জীবনটা বিফলে গেছে আমার মায়ের জন্য। শুধুমাত্র সেই জন্যই আমি লড়াই করে যাচ্ছি, সেই জন্যই। স্বপ্ন, আমি তোকে বারবার বলছি, আমি যা পারিনি তোকে পারতে হবে, তোকে তা পারতে হবে। স্বপ্ন, আমার সব স্বপ্নগুলো আমার মা পিষে মেরে ফেলে দিয়েছে। তোর সেই স্বপ্নগুলো আমি বাঁচাতে চাই, সেই স্বপ্নগুলো। এটা কি আমার অন্যায়? এটা কি আমার ভুল? আমার ভুল, অন্যায় বল স্বপ্ন। আমি সেই স্বপ্নগুলো বাঁচাতে চাই। কাঁদে না,
কাঁদে না রঞ্জা, কাঁদে না, কাঁদে না, চুপ কর, চুপ কর, চুপ কর, চুপ কর। ঘরে যা মা। এই দেখ আজকে পুজোর দিন, এখানে মেলা লোকজন, কি করবি বল? সেদিন তো আর কিছু করার ছিল না, আমরাও তো কিছু করতে পারিনি সেদিন, আমরাও কিছু করতে পারিনি। কাঁদে না মা, কাঁদে। আমি আমার মার জন্য সংসার করতে পারিনি, সংসার করতে পারিনি আমার মার জন্য। আমার জীবনে কিচ্ছু হলো না, কিচ্ছু না, কিচ্ছু না। জানিস আমরা, জানিস সেদিন ওই অপমান আমি উপেক্ষা করতে পারিনি, অপমান আমি উপেক্ষা করতে পারিনি, ওই বাধা নিষেধ আমি অমান্য করতে পারিনি। তুই পারবি, তুই পারবি, তোকে পারতে হবে শবনম। সময় তো অনেক এগিয়ে গেছে, সময় তো আর এক জায়গায় নেই, সময় তো আর থেমে নেই, বল সময় তো এগিয়ে গেছে, তোকে পারতে হবে। কি হয়েছে তোমার? কি হয়েছে রঞ্জা পিসি? কেন এমন করছো তুমি? হ্যাঁ কেন করছো বলো তো, বলো আমাকে কি হয়েছে তোমার? তোমার কি মন খারাপ? কি কিচ্ছু হয়নি, সরি রে, কিচ্ছু হয়নি। প্রসাদ খেয়ে যাস কেমন? দাঁড়াও, তুমি খাবে না? শোন, কালকে আমাদের যশোদের বাড়িতে নেমন্তন্ন আছে, তুইও যাবি বুঝলি, তোকেও নিয়ে যাবো, যশোদের বাড়ি যেতে হবে তো। তুমি আবার আমাকে যেতে বলছো? তুই না গেলে আমার ভালো লাগে না রে, নেমন্তন্ন করেছে তাই। আচ্ছা ঠিক আছে যাব, তুমি যখন বলছো আমি যাব, কিন্তু দেখি কান্নাকাটি করলে চলবে না, বুঝেছো? খেয়ে নাও। খেতে তো হবেই, খেতে তো হবেই, না খেলে তো বাঁচবই না। আর সেদিন যখন মরে যেতে পারিনি, আর মরছি না। কিন্তু জানিস, প্রত্যেক দিন একটু একটু করে মরে যাচ্ছি। তার থেকে সেই দিনই যদি মরে যেতাম, একেবারে শেষ হয়ে যেতাম। কিন্তু সবাই তো সবকিছু পারে না, জানিস স্বপ্ন, খেতেও হয়, বাঁচতেও হয়, কিন্তু খাবারটা না, খাবারটা মাঝে মাঝে খাবার মনে হয় না, মনে হয় বিষ। ওদিকে দাও দেখি, নাও খেয়ে নাও ডাবের জলটা, খাও। তোর ডাবে চল? আমার খাবার আছে, আমি পরে খাবো, ডাবের জল খাবো না গো রঞ্জা পিসি। বট্টামি আমার ওপর রাগ করে ডাবের জল খাইনি, আমি কি করে খাই বলো? তুমি খেয়ে নাও, খাও। স্বপ্ন, তোর ভালোবাসার কেউ দাম দেবে? কেউ দেবে না, কেউ না। রঞ্জা পিসি, দাম পাওয়ার জন্য কি আর ভালোবাসা অপেক্ষা করে থাকে গো? বট্টামি আমার সাথে যতই খারাপ ব্যবহার করুক, আমি তো বট্টামিকে ভালোবাসি, সারা জীবন ভালোবাসবো। অনেক হয়েছে, দেখি না, খাও, খেয়ে নাও, খাও। খেতে খেতে চোখের জল ফেলতে নেই, খাও, কথা শোনো, খেয়ে নাও। হাত ছানি দে রঙিন খুশির ডোর, গল্প গাথা নকশি কাঁথা।
আসুন আসুন, কখন থেকে ওয়েট করছি আপনার জন্য। রাস্তায় প্রচন্ড জ্যাম ছিল তো। আচ্ছা, আপনি বসুন, এক মিনিট দাদা। বসুন বসুন। আসুন আসুন আসুন, প্লিজ আসুন। আপনাদের দেরি হচ্ছে বলে না কিছুতে রেজিস্ট্রি করাতেই পারছি না, তাই না? আসুন আসুন আসুন। আরে বলবেন না, একটা প্রসেশন বেরিয়েছিল রাস্তায়, এত জ্যাম, সেজন্যই এরকম দেরি হয়ে গেল। কিন্তু আসল মানুষটিকে তো আমি সকালেই পাঠিয়ে দিয়েছি। আমাদের মেয়ে তো এখন আপনাদেরই মেয়ে, আপনাদের কাছেই তো আছে সে। আপনাদের বাড়ির মেয়ে আমাদেরই বাড়ির মেয়ে, ঠিক, কিন্তু আগে তো আপনার মেয়ে। আপনারা না এলে কি করে কারা উইটনেস কারা হবে? আপনাদের তো থাকতে হবে, তাই না? ব্যাস, এই তো আমরা তো এসে গেছি, এবার তাহলে শুরু করে। আরে মাসিমাজি, কেমন আছেন? ভালো থাক থাক, এত ভালো খবরে ভালো না থেকে পারি। তোমরা ভালো আছো? হ্যাঁ, আমি খুব ভালো আছি। একটা মাত্র মেয়ে, বাস বিয়ে হয়ে গেলে আমি তো একেবারে জাড়া হাত পা। বসুন না, হ্যাঁ এখানে বসুন, বসে মায়ের সঙ্গে গল্প করুন। না 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 না, বসলে হবে না। দেখুন, আমারও তো কিছু গেস্ট টেস্ট আছে, তাদেরও তো একটু দেখতে হবে। তারপর ম্যাডাম উনি তো দারুণ রেগে আছেন। আমি যদি এখন কোনো কাজ না করে এখানে বসে বসে গল্প করি, উনি আরো রেগে যাবেন। আপনি চিন্তা করবেন না, আমরা তো আছি। আপনি বসুন প্লিজ, আপনি বসুন। স্বপ্নদীপ, খুব ভালো লাগলো তুই এসেছিস। আমি তোকে যখন ডেকেছি তুই কেন আসবি না রে? যশ তোর বন্ধু আর আমি তোর বন্ধু নয়? যশের সঙ্গে তোর যাই হয়ে যাক স্বপ্নদীপ, আমি যে একটা আলাদা মানুষ সেটা ভুলে গেলে তো চলবে না। দেখ রোহিণী, ওখানে গিয়ে আমি যা অপমানিত হয়েছি, সত্যি কথা বলছি, বিশ্বাস কর। তারপর আর যশের মুখোমুখি হওয়ার কোনো ইচ্ছে ছিল না, কিন্তু তুই। আই ক্যান আন্ডারস্ট্যান্ড। ঠিক আছে, নো প্রবলেম, আয় না আয়। কি ব্যাপার, তুই এখানে? তোকে তো আমি ইনভাইট করিনি। এই কি হচ্ছেটা কি যশ? ওকে এভাবে ইনসাল্ট করছিস কেন? ওকে তো আমি ডেকে এনেছি। হ্যাঁ, তুই ওকে ডাকতেই পারিস, যেহেতু ও ঘটনাটা শবনমের সাথে ঘটিয়েছিল, তার জন্য সেটা তোর উপর কোনো এফেক্ট হয়নি। কিন্তু এই সেম ঘটনা যদিও আমাদের কোনো বন্ধুর সাথে ঘটাতো, তাহলে তো তুই সবার আগে ঘুরে দাঁড়াতিস। এনিওয়েজ, অনুষ্ঠানটা যখন উভয় পক্ষের, তখন তোকে বারণ করার অধিকার আমার নেই। কিন্তু একটা কথা খুব ভালো করে জেনে রাখিস, আজকে কিন্তু আমি তোকে এখানে এক্সপেক্ট করিনি। রোহিণী, আজ তাহলে আমি চলে যাই, বুঝলি? এই না, কেন তুই চলে যাবি কেন? কি হচ্ছে এটা স্বপ্নদীপ? যশ তোকে কয়েকটা কথা বললো, তার বেসিসে এখন যদি তুই চলে যাস, তাহলে তো যশের কথাগুলোকে সত্যি প্রমাণ করা হলো, তাই না? অদ্ভুত। কে শবনম বলতো? কে শবনম? তার সঙ্গে তোর ওখানে গিয়ে কি হয়েছে কি না হয়েছে, কে সত্যি বলছে কি মিথ্যে বলছে, আই এম নট বদার্ড, আই এম রিয়েলি নট বদার্ড। আমি বুঝতে পারছি না, দেখা হয়েছে, কবে আবার দেখা হবে তার নেই ঠিক। প্লিজ, এত সময় নেই রে, ওকে নিয়ে ভেবে এত টাইম ওয়েস্ট করতে পারছি না। কিন্তু তুই তো ওকে আজ ইনভাইট করেছিলি। এত করেছি কারণ করতে হয়েছে না, করতে হয়েছে, কথার কথা, তাই বলে কেউ আসবে? দেখ, আসতে হতে পারে। যদি আসে তাহলে আমি বলবো ইনাওয়ে ভালো, চোখের সামনে হোয়াট ইজ হোয়াট দেখে নেবে। গুড,
যাকে তুই গিয়ে বস না। এটা নে ধর। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। কত দেরি হয়ে যাচ্ছে, একটু তাড়াতাড়ি করলে ভালো হয়। হ্যাঁ আমরা তো রেডি, আপনি কাগজপত্র বের করুন। কি করবো, উনি তো তাড়া দিচ্ছেন। রোহিণী, রোহিণী। হ্যাঁ আন্টি, এই আন্টি রাখছি, তুই বসে, আমি আসছি। যাই। হ্যাঁ আন্টি, একটু তাড়াতাড়ি করো, দেরি হয়ে যাচ্ছে ওনার, না দেরি করা যাবে। আমি রেডি, আমি রেডি। হাসছে দেখো কি সুন্দর লাগছে, আমাকে বলে হাসছি। না ওকে কিন্তু ব্যাপক লাগছে, খুব সুন্দর লাগছে। এই যশোর না, কি হলো, কিছু বলবে? কি হয়েছে বলতো তোর? মুখখানা বাংলা পাঁচের মতো করে রেখেছিস। আমার মুখটাই এরকম, আমি কি করব বলো? কখনো না, তোকে অনেক বছর ধরে দেখছি যশ, হঠাৎ কি এমন হলো যে তোকে আজকে এরকম দেখাচ্ছে? আর আজকে কত আনন্দের একটা বাস এনাফ এনাফ, আমার কিচ্ছু হয়নি, আই এম পারফেক্টলি ফাইন। আজ আমরা বিয়ের তারিখটা একেবারে পাক্কা করে যাব। আমাদের দিক থেকে তো কোনো অসুবিধে নেই, আমরা রেডি আছি। বিয়ের আসল সমস্যাটা হয় হল বুক করা নিয়ে, তো সেই অসুবিধাটা তো আপনাদেরও নেই। এত বড় প্রেমিসেসের মধ্যে বাড়ি, বাগানটা এত বড় যে তার মধ্যেই একটা বড় সড়ো পার্টি হয়ে যায়। তাই ভাবছি যে যশের মাকে বলবো আগামী 15 দিনের মধ্যে বিয়েটা সেরে ফেলতে। এত তাড়াহুড়ো করছেন কেন আন্টি? মানে রেজিস্ট্রি হয়ে গেল মানে তো বিয়েটা হয়ে গেল। না, তাড়াহুড়ো করছি না, আমি বলছি কি যে শুভ কাজটা যখন হয়ে গেল তখন বাকিটা আবার ফেলে রাখার কি দরকার, সেরে ফেললেই তো হয়। তাছাড়া রোহিণী বলছিল যে ওদের ওই বিদেশের চিঠিটা, বিদেশ যাওয়ার চিঠিটা এসে যাবে, এসে গেলে তোরা 8-10 দিনের বেশি ওয়েট করতে পারবে না। এবার ধরুন যদি চিঠিটা কালই এসে যায়, তাহলে তো দিন 10-এর মধ্যে ওদের চলে যেতে হবে। ঠিকই বলেছেন, রেজিস্ট্রি যখন হয়ে গেল তখন আর বাকি অনুষ্ঠান দেরি করে লাভ কি, তাই না? আর তাছাড়া দুবারই যখন রেডি আছে তখন আর অসুবিধাটা কোথায়? কে বললো অসুবিধে নেই? আমার তো মনে হয় কাকিমণি সব থেকে বড় অসুবিধা এটাই যে যশ এখন আর বিদেশ যেতেই চাইছে না। যশ বিদেশ যেতে চাইছে না? সেটা আবার কে বললো? এই তো সকালেই রোহিণীর সঙ্গে আমার কথা হলো। আন্টি, আমি যখন একটা কথা বলছি তখন নিশ্চয়ই দায়িত্ব নিয়েই বলছি। আমার সাথেও ভাইয়ের আজ সকালবেলায় কথা হলো। ও আমাকে বললো যে ওর ডিসিশনটা চেঞ্জ করেছে। ইনফ্যাক্ট এই কথাটাও আমাদের আগেও জানিয়েছিল। ও আর বিদেশে যাবে না আন্টি। যশ বিদেশ যাবে না মানে? দেখো, সাধারণভাবে ডাক্তারি পাশ করে সাধারণভাবে জীবন কাটানোর জন্য তো আমি আমার মেয়ের মোস্ট কস্টলি জীবনটাকে ওর হাতে তুলে দিইনি। ওদের অনেক প্রমিসেস ছিল, আমি তো শুনেছিলাম যশ বিদেশে যেতে চায়, আরো অনেক পড়াশুনো করতে চায়, আর আমি চেয়েছিলাম ওরা ওখানেই সেটেল করুক। দেখুন আন্টি, অবভিয়াসলি আপনার মেয়ের ব্যাপারে আপনার অনেক কিছুই চাওয়ার থাকতে পারে, কিন্তু আন্টি যশের জীবনটা তো যশেরই। ওর কাছ থেকে তো আপনার কিছু চাওয়ার থাকতে পারে না। ওর জীবনের ডিসিশনসগুলো তো ওকেই নিতে হবে, তাই না আন্টি বলুন? হ্যাঁ, নিশ্চয়ই নেবে, কিন্তু সেই ডিসিশন ঠিক না ভুল সেটাও তো আমাদের দেখতে হবে। ছেলে মেয়েদের ডিসিশন সবসময় ঠিক নাও হতে পারে, ভুলও হতে পারে। এই যেমন তুমি, তোমার এত বয়স হয়েছে, তোমার ছোট ভাইয়ের রেজিস্ট্রি হচ্ছে, কিন্তু তুমি এখনো বিয়ে করলে না। এই নিয়ে আমাদেরও তো 5 কথা শুনতে হয়, 5 জনে 5 কথা বলে, খারাপ লাগে শুনতে। আন্টি, আপনাকে তো 5 জনের 5 কথা বলার কথা নয় আমার ব্যাপারে। না মানে এতদিন তো কোনো সম্পর্কই ছিল না, আজকে না হয় ফাইনালি একটা রেজিস্ট্রি হচ্ছে, একটা অফিসিয়াল সম্পর্ক তৈরি হচ্ছে, না হলে তো আপনাকে বলার কথা নয়। আর আন্টি, আপনার তো শোনারও কথা নয়। ঠিক আছে জুন আন্টি, ওদিকে আমাদের ফুলকাকে একটু ডাকছেন, চলো। না না, যে কথাটা শুরু হয়েছে সেটা তো আগে শেষ হোক। বলুন আন্টি, আপনাকে কেন বলে? না না জুন, সবাই তো জানে যে রোহিণীর সঙ্গে যশের একটা সম্পর্ক আছে, আর তাছাড়া দুবাড়ির মধ্যে যাতায়াত আছে, তাই হয়তো ওনার বাড়ির লোকেরা হয়তো জিজ্ঞেস করেছেন বা কিছু। তা কি বলে? কি বলে আমি কি করে জানবো বলো তো জুন? আমাকে তো কেউ কোনোদিন কিছু বলেনি, না জিজ্ঞেস করেছে।
না না, আমি তো আন্টিকেই জিজ্ঞেস করছি। তা আন্টি এক্স্যাক্টলি কি বলে? দেখো, তোমার সম্পর্কে কে কি বলে সেটা শুনলে কি তোমার ভালো লাগবে? আমার যেমন লাগে না তোমারও লাগবে না। তাছাড়া আমি তোমার মায়ের মতো, কি করে তোমাকে কথাগুলো বলি বলো? মায়ের মতো হলেও তো আন্টি আপনি অনেক কথাই বলে ফেললেন, তাই বাকিটা আপনি বলেই ফেলুন। শুনতে যখন চাইছো তাহলে বলেই ফেলি। বলে তুমি তোমার অফিসের বসের সঙ্গে ঘুরে বেড়াও। হ্যাঁ, সেই বস তোমার থেকে অনেক বড়, তোমাদের অনেক ডিফারেন্স, তিনি বিবাহিত, তোমাদের নাকি রাস্তায় ঘাটে নানান জায়গায় একসঙ্গে ঘুরে বেড়াতে দেখা যায়। এসব শুনতে কি ভালো লাগে? ও দ্যাটস ইট, এইটুকুই বলে? ও আমি তো ভাবলাম বোধহয় আরও কিছু বলে। হ্যাঁ এটা ঠিক, আমি আমার বসের সঙ্গে বিভিন্ন জায়গায় যাই, পার্টিজে যাই। শুধু যে অন্য লোকের ডাকে যাই তাও নয়, আমরা মাঝে মাঝে নিজেরাও এমনি যাই এধার ওধার। পার্টিজে যাই, নাইট ক্লাবসে যাই, ফরেন ট্যুরসও করি, ওর গাড়িতেও আমি ঘুরি। আর দেশের মধ্যেও নানা জায়গায় আমরা যাই আন্টি। তো তাতে ঠিক কি প্রমাণ হলো? দেখো, আমার কিছু প্রমাণ করার কোনো প্রয়োজন নেই, লোকে বলে তাই আমি শুনি। আন্টি এরপর থেকে আপনাকে কেউ কিছু বলতে এলে বলবেন যে হ্যাঁ আমার মেয়ের সঙ্গে ওই বাড়ির ছেলের সম্পর্ক তৈরি হয়েছে ঠিকই, কিন্তু ওই বাড়ির বাকি লোকদের মাথাটা আমি এখনো কিনে উঠতে পারিনি। তাই যশের দিদি কিভাবে তার জীবন চালাবে সেটা যশের দিদিই ঠিক করবে। এটা নিয়ে কারোর কিছু বলারই নেই, আর এটা আপনার তো কমপ্লিটলি এখতিয়ারের বাইরে। এটা বলে দেবেন, ঠিক আছে? ওকে আন্টি? দেখি ওদিকে বোধহয় আবার অনুষ্ঠানটা শুরু হয়ে গেল, আমি আসি আন্টি। কিছু মনে করবেন না আন্টি, ওর কথাবার্তা একটু এরকম, এই জন্য তো আমরাও কেউ খুব একটা কথা বলি না ওর সাথে। না না, আসলে কিন্তু ব্যাপারটা তা নয়। আসলে কি বলুন তো, ওর ব্যাপারে কেউ মাথা না ঘামালে ও কারোর ব্যাপারে মাথা ঘামায় না। আর যদি কেউ ওর ব্যাপারে বেশি মাথা ঘামায় তাহলে ও তাকে ছেড়ে কথা বলে না। আসলে সবাই তো একরকম হয় না। যাই আসুন না। আরে এই তো, আসুন আসুন। আরে আমি এতক্ষণ তো আপনাদের কথাই ভাবছিলাম, নিজেদের লোকের এত দেরি করে নাকি? হ্যাঁ ম্যাডাম ওদিকে কত রেগে গেছে। চলে আসুন চলে আসুন, আসুন আসুন। রিভু, যশ কই গো, দেখেছো? না ঠিক আছে, আমি দেখছি ফুলকে। কিন্তু যশ, যশ কিরে, নিচে সকলে তোর জন্য ওয়েট করছে, তুই উপরে দাঁড়িয়ে কি করছিস তুই? আমি একটা ইম্পর্টেন্ট কল ট্রাই করছিলাম দাদা ভাই। এখন কোনো কিছু ইম্পর্টেন্ট নয়, ওটা ছাড়া। চল নিচে চল। দাদা ভাই আমি এক মিনিট। কি করছিস তুই এখানে? আমি রঞ্জা পিসিকে ফোন করছিলাম। কেন? কি হলো, তুমি শুনতে পাচ্ছ না? দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি এসো। শুনতে পাবো না কেন? কি বলবে বলো তো আন্টি, ও এখন রঞ্জা পিসিকে ফোন করছে। রঞ্জাকে ফোন করছো কেন? রঞ্জা পিসিরা আসবে কিনা সেটা জানার জন্য ফোনটা করছি। দেখো, যদি আসার হতো তাহলে এতক্ষণে এসেই পড়তো, আর আমি এক্সপেক্টও করিনি যে ওরা আসবে। বলতে হয় তাই বলেছি। এমন নেমন্তন্ন করো কেন? যাদের নেমন্তন্নে তোমার কোনো এক্সপেকটেশনই থাকে না। শোনো, সেই গ্রাম কত দূর, সেখান থেকে আসবে, এলে যাবে কি করে? কেন আমাদের বাড়িতে কি থাকার জায়গার অভাব? কি হলো দাদা, তুমি কোথায় গেছিলে? কোথায়? না না, ফোন করছিলাম। তোর বৌদি কোথায়? বৌদি দাঁড়া দেখছি। কি হলো বৌদি, এত সময় লাগছে কেন? তোমার ভাইপোকে জিজ্ঞেস করো কেন দেরি হচ্ছে। রঞ্জাকে ফোনে পাচ্ছে না, এলে নাকি আবার থাকতেও বলবে। আরে অদ্ভুত ব্যাপার তো। এতদিন যে ওদের বাড়িতে থেকে এলাম, তখন তোমার অদ্ভুত লাগেনি না মা? অদ্ভুত লেগেছে তো,
আমি তো চাইনি তুমি যাও ওখানে। ওখানে গিয়ে অনেক প্রবলেম হয়েছে, সবই শুনেছি, সবই জানি। কিন্তু তাই বলে ওরা এলে আমাকে ক্ষতিপূরণ দিতে হবে এই বলে যে তোমরা থাকো? শোনো যশ, বাড়িতে বিয়ে লাগছে, আমি এখন গেস্ট এন্টারটেইন করতে পারবো না।